হযরত হাইয়ান সামনে বসে রয়েছে, আর হযরত জিবরাইল একটা একটা করে ওহী নাজিল করতেছে, আর আল্লাহর নবী একটা একটা করে প্রশ্ন করতেছে। কাফেরদেরকে মসজিদুল আকসার বর্ণনা দেওয়ার মতো জিবরাইল দেখাইতেছে, সামনে বসে মসজিদুল আকসা দেখাইতেছে, আর রাসূল বলে বলে দরজা জানালা পড়তেছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, আরে আস্তে করে বলেন, লাইভ দেখে দেখে বলতেছে। হাইয়ানের সাথে কথা বলতেছে, লাইভ দেখে দেখে কথা বলতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছেন, তোমার এলাকার অমুক সর্দার কেমন আছে, তোমার এলাকার অমুক কেমন আছে, তোমার এলাকার মুনজির কেমন আছে, তারে চেননি? হযরত হাইয়ান বলেন, চিনি না মানে উনি আমার শ্বশুর, আমার বউর বাপ। জিজ্ঞাসা আর পরিচয় দিয়ে দিছে। হযরত হাইয়ান নবীজির এই আজব হালত দেখে দিলের ভিতরে ঈমান ঢুকে গেছে, সাথে সাথে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূলের কাছ থেকে দ্বীন শিখেছে। আমরা তো মুসলমান হয়ে 60 বছর ইসলামের পতাকার নিচে থাকি, তাও দ্বীন শিখি না। মুসলিম পরিচয় পাসপোর্টে লাগাই, ভোটার আইডিতে পরিচয় লেখে, ধর্মের নাম কি ইসলাম, পাসপোর্টে লেখে ধর্ম কি ইসলাম, মুসলিম সব লেখে, কিন্তু মুসলমানই 60 বছরও গ্রহণ করে না। আমি আপনাদের কাছে হাদিসের পাতার থেকে, ইতিহাস থেকে ছোট্ট একটি ওয়াফদের একটা উত্তম চিত্র আপনাদের, তাদের মুসলমানিত্বের একটি উত্তম চিত্র যেটা আপনাদের সাথে মিল হয়, এরকম একটা চিত্র আপনাদের কাছে তুলে দিয়ে আমি আমার আয়াত হাদিসের তরজমা করে আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার ইরাদা। মদিনাতুল মুনাওয়ারা থেকে ১৫০০ মাইল দূরে বাহরাইন এলাকায় অবস্থিত কবিলায়ে আব্দুল কায়েস কবিলা, এই কবিলা থেকে কিছু লোক মদিনাতুল মুনাওয়ারাতে আসা যাওয়া করত। হাদিসের কিতাবে ঘটনা মওজুদ আছে, বুখারীতেও মওজুদ আছে। ওয়াফদে আব্দুল কায়েসের এই ইসলাম গ্রহণ অথবা মদিনায় নবীজির কাছে আগমনের ইতিহাস হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বসার আদব শিখাইতে গিয়ে এই ওয়াফদে আব্দুল কায়েসের ঘটনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের বুখারী শরীফের ভেতরে এনেছেন। এই সুদূর বাহরাইন থেকে কিছু লোক মদিনায় আসা যাওয়া করত, তাদের ভেতরে একজনের নাম হযরত হাইয়ান ইবনে মুনকির রাদিয়াল্লাহু আনহু। তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, উনিও ব্যবসায়িক কোনো কাজে মদিনাতুল মুনাওয়ারাতে আসছেন। আপনারা যেমন দূরের মানুষ ব্যবসায়িক কাজে এলেঙ্গায় আসেন, এলেঙ্গাটা যেমন বাণিজ্যিক একটা কেন্দ্র, মদিনাতুল মুনাওয়ারা অথবা মক্কাতুল মুকাররমা এই উভয়টি ইবাদতের যেমন কেন্দ্র, বাণিজ্যের ওরকম কেন্দ্র। ওখানে কেউ কেউ যায় ইবাদতের জন্য, আর কেউ কেউ যায় বাণিজ্যের জন্য, কারণ রকমারি মানুষের আনাগোনা ওখানে আছে। এই আসা যাওয়া করতো যারা, তাদের ভিতরে হযরত হাইয়ান তিনিও মদিনায় আসা যাওয়া করতেন। উনি যখন মদিনায় আসছেন, তো তখন মদিনায় এসে উনি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খবর পেলেন। তো হযরত হাইয়ানের ভেতরে চাহাত যে আমি সরওয়ারে দু আলম নবীর সাথে মোলাকাত করব। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোলাকাতে যাওয়ার সাথে সাথে কিছু এমন কিছু আশ্চর্য ঘটনা সেখানে ঘটলো যে হযরত হাইয়ান আল্লাহর রাসূল যে পয়গম্বর এটা বুঝতে আর ওনার দেরি হইল না, কষ্ট হইল না। আল্লাহর নবীর কাছে উনি গেলে আল্লাহর রাসূল সুন্দরভাবে মেহমান হিসেবে ওনাকে ইস্তেকবাল করলেন। আল্লাহর রাসূল ওনার হাল কুরসি করলেন। উনি বললেন, আমার বাড়ি সুদূর বাহরাইন, আমি কবিলায়ে আব্দুল কায়েসের লোক। এ কথা বলার সাথে সাথে আল্লাহর নবী হযরত হাইয়ানকে
তাদের গোত্রের তাদের এলাকার মানুষের নাম ধরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। বলতে লাগলেন, তোমাদের এলাকার অমুক কেমন আছে, তোমাদের এলাকায় অমুক যিনি আছে তিনি কেমন আছে। বলতে বলতে হযরত হাইয়ান, উনার শ্বশুর ছিলেন ওই কবিলার সর্দার হযরত মুনজির রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর রাসূল হযরত হাইয়ানকে জিজ্ঞেস করলেন, তোমাদের আব্দুল কায়েস কবিলার যে একজন সর্দার আছে যার নাম মুনজির, তাকে কি তুমি চেনো, তিনি কেমন আছে? আশ্চর্য, এত দূরে তাদের অবস্থান। এখনকার মতো আনাগোনা নয়, ইকো বন্ধ করে দাও, এখনকার মতো আনাগোনা নয়। এখন তো বিমানে চড়ে গেলে 1.5 ঘন্টায় চলে যাবে বাহরাইন থেকে মক্কাতুল মুকাররমায় অথবা মদিনাতুল মুনাওয়ারায়। ওই রকম যাতায়াত ছিল না তখন। তখন তো মরুপ্রান্তর সাগর পথ পাড়ি দিয়ে এই বালু সাহারা পার হয়ে হয়ে মানুষদেরকে, আরবের লোকদেরকে রাস্তা চলতে হইত। এই কষ্ট করে অত মানুষ বাহরাইন থেকে মদিনায় আসতো না, আর মদিনার লোক অত তাড়াতাড়ি বাহরাইনও যাতায়াত করতে পারতো না। এমনকি মদিনাতুল মুনাওয়ারার যে কোনো খবর বাহরাইন যাইতে সময় লাগতো, কাফেলার মাধ্যমে সংবাদ যাইতো। এখন তো মাশাআল্লাহ দেখেন না, আমি যে এই মুহূর্তে এলাঙ্গায় আছি এবং বয়ান করতেছি, এটা সারা দুনিয়া দেখতেছে। তার মানে এখানে এই যে কিরামান কাতিবিন যারা আছে, এদের ভিতরে লাইভ চলতেছে। আমি কোথায় আছি, এখানে মাহফিলটা কেমন হচ্ছে, কারা কারা এখানে আসছে, এখানে যে মেয়র মহোদয় বসা আছে, এখানে এই শেখুল হাদিস কে কে বসা আছে, কোন আলেমরা বসা আছে, কে কে বক্তব্য দিয়েছে, সব লাইভ প্রচার হইতেছে। ওই লাইভের আমল তো আর ছিল না। সুতরাং বাহরাইনের লোককে মদিনার লোকের চেনাও এত সহজ ছিল না, মদিনার লোকদের বাহরাইনের লোকদেরকে চেনাও অত সহজ ছিল না। যেমন আমাদেরকে এমন মানুষ আছে যারা জীবনে সহায় দেয় নাই, গেছি পরে জড়ায় ধরে, হুজুর আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে গেছি, হুজুর আপনাকে বড় ভালোবাসি, হুজুর আপনি জেলে ছিলেন না, আপনার জন্য 40টা রোজা রাখছি। একজনে বলতেছে 64টা রোজা রাখছি হুজুর আপনার জন্য। গতকালকে একজন বলতেছে আপনি গ্রেফতার হয়েছেন, 64টা রোজা রাখছি, আর রোজার মাসে গ্রেফতার হয়েছেন দিয়ে রোজা বেশি রাখছি। ছাড়ছেও তো রোজার মাসে, মনে মনে কয় যে আমার রোজার কারণে আপনার রোজার মাসে ছাড়ছে। যাই হোক, এই যে ভক্তি, মুলাকাতের ভক্তি না, অনলাইনের ভক্তি। অনলাইনে দেখেছে। আজকে আমি গিয়েছিলাম আমাদের আনোয়ারুল ইসলাম সাহেবের শ্বশুর বাড়ি চরে গেছি। ওই চরে গতকালকে আমার প্রোগ্রাম ছিল কক্সবাজারে, চরে গেছি, সেই ভদ্রশিমলের পাশে যে চর, ওই চরে গেছি, ওই নৌকা দিয়ে গেছি। আবার সেখান থেকে মনে হয় 20 কিলোমিটার হুন্ডায় গেছি। ওখানে যা দেখি লোকজন, হাজার হাজার জনতা, এদের সবার বক্তব্য যে হুজুর এই জীবনের পয়লা আপনারা দেখলাম। শহরের মানুষ শহরে অত যাই না, মোবাইলে ছেলেমেলে দেখায়, বুড়ারা কান্দে আর কয় আপনারা দেখি, মোবাইলে দেখি। আজকে আপনারা দেখলাম, একজন হাতে চুমা দেয়, একজন কপালে চুমা দেয়, পারে তো জামা ছিঁড়া লয়ে যায়, এক আজই ভালো। কিন্তু এই যে ভক্তিটা, এই ভক্তিটা কিসের দ্বারাই হয়েছে? অনলাইন মিডিয়ার দ্বারাই হয়েছে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোবাইলের যুগ ছিল না তখন, তিনি যখন এসেছেন, মদিনাতুল মুনাওয়ারার কোন সংবাদ বাহরাইনে যাইতে মাস লেগে যেত। বাহরাইন থেকে কোন খবর মদিনায় আসতে মাস অতিক্রম করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে যেমন চিনেন, বাহরাইনের লোকদেরকে ওরকম চেনার প্রশ্নই আসে না। কিন্তু আশ্চর্য, আল্লাহর রাসূল হাইয়ানের সাথে এমন ভাবে কথা বলতেছেন। আসলে আল্লাহর হাবিবকে তো আল্লাহ তাআলা শুধুই মাত্র মক্কা মদিনার পয়গম্বর বানায় পাঠান নাই, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আলামিনের জন্য পয়গম্বর বানিয়ে পাঠিয়েছেন। এবং আলামিনের সব খবর আল্লাহর রাসূলের কাছে পৌঁছানোর ইন্তজাম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহর রাসূল যেহেতু সারা পৃথিবীর পয়গম্বর, আলামিনের পয়গম্বর,
এ কারণে আল্লাহর রাসূলের কাছে জমিনের খবর যেমন আছে, জমিনের নিচের খবর এরকম আছে, আসমানের উপরের খবরও এরকম আছে, আরশের খবরও নবীজির কাছে এরকম আছে, জান্নাতের খবরও সুস্পষ্ট আছে, জাহান্নামের খবরগুলো সুস্পষ্ট নবীর কাছে আছে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ১৫০০ বছর পরে উম্মত হইয়া আমরা লাইফ পাইছি তার ব্যাটারি আর যন্ত্র দিয়া। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মসজিদের দেয়ালকে প্রজেক্টর বানায়া নামাজের মুসাল্লায় বসায়া বসায়া সারা দুনিয়া তো দেখাইছেন জান্নাত ও জাহান্নামের দৃশ্যগুলিকেও আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রিলে করে করে দেখাইছেন। সুবহানাল্লাহ, খুব আস্তে করে বলেন, কেউ যেন না শোনে। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূলকে দেখানো হয়েছে, আল্লাহর রাসূলকে দেখানো হয়েছে কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর দৃশ্য কি হবে, দাজ্জালের আগমন কেমন হবে, পৃথিবীর আখিরি জামানায় উম্মতের ঈমানের হিফাজতের মঞ্জার কেমন হবে। আল্লাহর রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের সব ইলম দান করেছে। যেই পয়গম্বরকে আউয়ালিন আর আখিরিনের সব ইলম দান করা হয়েছে সেই পয়গম্বরের কাছে বুঝি বাহরাইনের খবর নাই, ইয়ামানের খবর নাই, সারা দুনিয়ার খবর ওই পয়গম্বরের কাছে আছে। আল্লাহ তাআলা ওই পয়গম্বরের কাছে সব সংবাদ পৌঁছানোর জন্য পৃথিবীর সাংবাদিক না, আল্লাহর বানানো সাংবাদিকের শ্রেষ্ঠ সাংবাদিক যিনি, সংবাদ বহনকারী যিনি, রূহুল কুদুস, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র 23 বছরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ২৪,০০০ বারেরও বেশি মর্তবা হযরত জিবরাইলকে শুধু নবীজির কাছে পাঠাইছেন। আল্লাহর রাসূলের কাছে খবর আসাটাই স্বাভাবিক, তবে রাসূল গায়েব জানেন না, পৃথিবীর কোন পয়গম্বর গায়েব জানে না, আল্লাহর রাসূলও গায়েব জানেন না। আল্লাহর রাসূল যা জানেন, কিভাবে জানেন, আমাদের মতই মানুষ, কিন্তু তার জানার পন্থার একটা ব্যবধান আল্লাহ কালামে হাকিমে বর্ণনা করে দিতেছেন। আল্লাহ বলেন তিনিও মানুষ, কিন্তু তার কাছে প্রত্যাদেশ যায়, ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে খবর চলে যায়, আর তিনি খবরগুলো বলতে থাকেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক যে এক, আল্লাহ পাকের এক আল্লাহর পক্ষ থেকে ওহীর এক বিশেষ নিয়ামত যেটা এই পয়গম্বরের কাছে আসে, ঠিক সেটাই করতেছে। হযরত হাইয়ান সামনে বসে রয়েছে, আর হযরত জিবরাইল একটা একটা করে ওহী নাজিল করতেছে, আর আল্লাহর নবী একটা একটা করে প্রশ্ন করতেছে। কাফেরদেরকে মসজিদুল আকসার বর্ণনা দেওয়ার মতো জিবরাইল দেখাইতেছে, সামনে বসে মসজিদুল আকসা দেখাইতেছে, আর রাসূল বলে বলে দরজা জানালা পড়তেছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, আরে আস্তে করে বলেন, লাইভ দেখে দেখে বলতেছে। হাইয়ানের সাথে কথা বলতেছে, লাইভ দেখে দেখে কথা বলতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছেন তোমার এলাকার অমুক সর্দার কেমন আছে, তোমার এলাকার অমুক কেমন আছে, তোমার এলাকার মুনজির কেমন আছে, তারে চেননি? হযরত হাইয়ান বলেন চিনি না, মানে উনি আমার শ্বশুর, আমার বউর বাপ। জিজ্ঞাসা আর পরিচয় দিয়ে দিছে। হযরত হাইয়ান নবীজির এই আজব হালত দেখে দিলের ভিতরে ঈমান ঢুকে গেছে, সাথে সাথে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূলের কাছ থেকে দ্বীন শিখেছে। আমরা তো মুসলমান হয়ে ৬০ বছর ইসলামের পতাকার নিচে থাকি, তাও দ্বীন শিখি না।
মুসলিম পরিচয় পাসপোর্টে লাগাই, ভোটার আইডিতে পরিচয় লেখে, ধর্মের নাম কি ইসলাম, পাসপোর্টে লেখে ধর্ম কি ইসলাম, মুসলিম সব লেখে, কিন্তু মুসলমানই 60 বছরও গ্রহণ করে না। আইডি কার্ডের ভিতরে ন্যাশনাল আইডিতে লিখে রাখছে, কিন্তু নিজের দেহের ভিতরে এখনো মুসলমানই আনে না। আইডি কার্ডে কিন্তু আছে, পাসপোর্টে আছে, কিন্তু নিজের দেহের ভিতরে নাই, ইসলাম দেহের ভিতরে নাই। কিন্তু হযরত হাইয়ান মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলকে বলতেছেন, আমাকে ইবাদত শিখান। আল্লাহর নবী হযরত হাইয়ানকে ওযু করা শিখাইছে, নামাজ পড়া শিখাইছে, শরীয়তের সংক্ষিপ্ত বিবরণ আল্লাহর রাসূল পেশ করেছে। হযরত হাইয়ান পরিবর্তন হয়ে গেছে। ইসলাম যদি কারোর ভেতরে এসে যায়, তাহলে কোটি মানুষের ভেতরে দেখলেও চেনা যায় এটা মুসলমান। এই ঠিক আস্তে করে বলেন কেন, আস্তে করে বলেন কেন? 1 কোটি কাফিরের মাঝখানে যদি একজন মুসলমানকে দাঁড় করানো হয়, দেখেই বোঝা যাবে এটা মুসলমান। হযরত হাইয়ান মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে মুসলমানের রং গ্রহণ করেছেন, কারণ মুসলমানের রংটা আল্লাহর পছন্দের রং। সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর পছন্দের রং যেটা, এটার চাইতে ভালো রং আর কি হইতে পারে? যেটা ভালো রং সেটা তো 1000 রঙের ভিতরে ভালোই দেখা যায়। যেটা ভালো ফুল সেটাকে 100 ফুলের ভেতরে ভালোই দেখা যায়। ভালো রঙের মানুষ যেটা, এটাকে 1000 মানুষের ভেতরে ভালোই দেখা যাবে। হযরত হাইয়ান নিজেকে মুসলমান বানায় ফেলেছেন। এবার মদিনা থেকে নিজের এলাকায় ফেরত গেছেন, কিন্তু ফেরতে যায় গোটা এলাকা হলো মুশরিক, আর উনি একা হলো মুমিন। গোটা এলাকা মুশরিক আর তিনি একা মুমিন। নিজের ঈমানকে তিনি প্রকাশ করার সাহস পেতেছেন, কিন্তু প্রকাশ করার সাহস না পাইলে কি হবে? গোপনে গোপনে ইসলামের একটা বিধানও তিনি লঙ্ঘন করে না। তার মানে 5 ওয়াক্ত নামাজ পুরা পড়ে। নামাজের টাইম হয়ে গেলেই ওযু বানায়, তাজা তাজা ওযু করে, ঘরের কোনায় বিনে বিনে একা একা নামাজ পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, কিবলামুখী হয়ে আল্লাহর কাছে হাজিরা দেয়, আবার কান্দে রবের কাছে বিনে বিনে। শেষ রাত্রিটি কি যেন চায়। পৃথিবীর সবার চোখ ফাঁকি দিলেও হযরত হাইয়ান নিজের বউর চোখ ফাঁকি দিতে পারে না। বউ তো বুঝা ফেলাইছে এটার কালার আগের মতো নাই, এটার ইবাদতের কালার ভিন্ন, এটার চাহনির কালার ভিন্ন। আগে করোনার ইসে দেখতো, এখন চোখ নিচে নামায় থাকে। আগে উল্টা পাল্টা কথা বলতো, এখন চুপচাপ থাকে। আগে এলোমেলো চলতো, এখন আলাদা লাগে। হযরত হাইয়ানের বিবি হযরত হাইয়ানের দেখা বুঝা ফেলাইছে কিছু একটা পরিবর্তন ঘটছে। ওনার বিবি ওনার শ্বশুরের কাছে যায়, নিজের বাবার কাছে যায়, ওনার স্ত্রীর নালিশ করে বলে, আব্বাজান আপনাদের জামাইয়ের আগের কালার আর এখনকার কালার কিন্তু এক না, কালারে কিছু ব্যবধান লাগে, একটু জিগায় দেখেন। মনে হয় যেন কে সে যেন কোন মতাদর্শকে গ্রহণ করে ফেলেছে। হযরত মুনজির তিনি মুসলমান হন নাই, কিন্তু হযরত হাইয়ানকে ডেকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার ভিতরে পরিবর্তন দেখা যায়, তোমার আলাদা আলাদা কোয়ালিটি লাগে, আর আমাকে মুসলমান হিসেবে কোয়ালিটিগত উন্নতি আমরা যেন অর্জন না করতে পারি। এ কারণে আমাদের সমাজে ইহুদি কালচার, নাসারা কালচারের অনুপ্রবেশ এত বেশি যেন আমাদের মুসলমান দেখলে যেন চিনা না যায় এটা মুসলমান। যে কারণে দেখেন আমাদের সমাজে টুপির ভক্ত যত আছে তার চাইতে জার্সির ভক্ত বেশি হয়ে গেছে।
আমাদের সমাজে নবীর ভক্ত যেরকম প্রকাশ করবে তার চাইতে খেলোয়াড়ের ভক্তি বেশি হয়ে গেছে। মেসি ভক্ত বেশি হয়ে গেছে, রোনাল্ডো ভক্ত, কাকা ভক্ত, নেইমার ভক্ত হয়ে গেছে বেশি, ম্যারাডোনা ভক্ত, দল ভক্ত, আর্জেন্টিনা ভক্ত। আরে নিজে তো ভক্ত ভক্ত, ছাগলের শুনতে হয় ভক্ত। একটা ছবি দেখলাম 20-25 জন আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছে। এরা নাকি আর্জেন্টিনা জয়ের ভোজন কি বলে এটাকে, বনভোজন উৎসব করতে যাবে আর্জেন্টিনা জয়। সঙ্গত কারণে সবাই মিলে আর্জেন্টিনার গেঞ্জি পড়ছে। ওইখানে যে ছাগলটাকে জবাই করবে এটারও আর্জেন্টিনার কালার বানাইছে। তারপরে এটাকে ছবি দিয়া এটার পোস্ট মারছে, হাম আর্জেন্টিনা হে, আমরা সব আর্জেন্টিনা, আমাদের ছাগলটাও আর্জেন্টিনা। দেখেন পতাকা আছে ছাগলের গলায় আর্জেন্টিনা। এটা তো তোমার মুসলমানি। এদেশের 17 কোটি মুসলমানের মানসিকতার ভিতরে ইহুদিয়াত আর নাসরানিয়াতের বীজ নাস্তিক আর মুরতাদেরা এমন ভাবে বসায় দিয়েছে যে এখন তাদের ইহুদি ভালো লাগে, নাসারাই ভালো লাগে। আলেম দেখলে পরে গা চুলকানি শুরু হয়, কারণ সুন্নাহর রং আর ইসলামের রং তো এখন ভালো লাগবে না। কিন্তু হযরত হাইয়ান বলছেন, হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি। মুনজির বলতেছে, বাবা তোমার কালার ভিন্ন ভিন্ন লাগে। শুধু উপরে ভিন্ন না, আপনাদের এই বাহরাইনের সকল মানুষের ভেতর আর আমার ভেতরও এক না। বাহরাইনের সকলের ভেতরে কুফর লালন করে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখা মুসলমান। আমার হৃদয়ের ভেতরে আমি ঈমানের নূর সংরক্ষণ করি, ঈমানের নূর সংরক্ষণ করি। তো হযরত হাইয়ানের শ্বশুর মুনজির বলে, এক সাক্ষাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতাদর্শ গ্রহণ করলে, কালেমা পড়ে মুসলমান তুমি হইলে, দেরি করলে না একটু। তো হযরত হাইয়ান বলতেছে, আপনি যদি আমার সাথে থাকতেন তাহলে আপনি মুসলমান হতেন। আমি আবার মুসলমান হইতাম কেন? কারে তিনি তো এমন পয়গম্বর, তার কাছে ওহী আসে, ওহী আসে, তার কাছে জিবরাইল ফেরেশতার আগমন হয়। কোথায় আপনি বাহরাইনে, আর বিশ্বনবী হাবিবে কিবরিয়া মদিনায় বসে বসে আপনার নাম ধরে আমার কাছে জিগায়, মুনজির কেমন আছে? এই শব্দটা শোনার সাথে সাথে হযরত মুনজিরের দিলের ভিতরে ইসলাম ঢুকে গেছে। তিনি বলে, বিশ্বনবী আমার নাম লইছে। ১,৫০০ মাইল দূর থেকে আমার নাম যে নবী নিছে, তার নাম যদি আমি না নিই তাহলে তো আমি বেওয়াফা হয়ে গেলাম। আমিও দেরি করতে পারবো না, আমি কালেমা পড়ে নিলাম। সে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূলের উপরে ঈমান এনে ফেলেছে। শুধু ঈমান এনেই ক্ষান্ত হয় নাই, ঈমানের দাওয়াতকে ছড়ানোর জন্য মানুষের ভিতরে তাবলীগ করা শুরু করছে। আমরা যেরকম তাবলীগ করি, এই ভাই আসেন নামাজে যান, এই ভাই আসেন জিকির করেন, এই ভাই ইকরামুল মুসলিমিন করেন, এই ভাই ঈমান হেফাজত করেন, উনিও এই দাওয়াত শুরু করছে। হযরত মুনজির মুসলমান হয়ে নিজের এলাকায় ইসলামের দাওয়াত দিছে, যেমন সুলাইমান সাহেব আপনাদেরকে দাওয়াত দিতেছে, আলেমরা আসতেছে আপনাদেরকে দাওয়াত দিতেছে। হযরত মুনজিরও দাওয়াত দিতেছেন নিজের জামাইয়ের সাথে নিয়ে। নিজের পরিবার পুরাটা মুসলমান হয়ে গেছে, এলাকায় মুসলমান হয়ে গেছে। যেই কথা বলার জন্য এই ঘটনা বলা, সেটা হলো এই যে কিছু লোক মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তারা মিটিং বসছে, আমরা কি শুধু নামে মুসলমান থাকবো না আসল মুসলমান হব? তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, এক মুহূর্তের জন্য নামে মুসলিম আমরা থাকবো না, আমরা সবাই কাজের মুসলমান হব।
মুসলিমের খাতায় নিজের নাম ওঠাবো। সুতরাং আমাদের সকলকে সফর করে মদিনায় যেতে হবে। চলো মদিনায় যাই। এই যে ইসলাম শিখা, ইসলামকে বুঝা, ইসলামকে মানার চাহিদাটা ওনাদের ভিতরে জন্মাইছে। ১,৫০০ মাইল দূর থেকে সফর করে মদিনায় রওনা করছে ইসলাম শিখার জন্য, ইসলাম বুঝার জন্য, মুসলমান হিসেবে নিজেকে মরার আগে প্রস্তুত করার জন্য। তারা যে ১,৫০০ মাইল দূর থেকে আল্লাহর রাসূলের জিয়ারতের জন্য তারা বেরিয়ে পড়েছে, এটা আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে খবর দিয়ে দিয়েছে এবং আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে প্রশংসা করেছে। এমন একজন মুমিন আসতেছে যাদের ভিতরে ঈমানের তলব আছে, যাদের ভিতরে ইসলামের তলব আছে, মুসলমান হওয়ার চাহাত আছে। এমন একটা উত্তম কাফেলা আপনার কাছে অমুক তারিখে আইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াফদে আব্দুল কায়েস মদিনায় ঢোকার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের দিনই সাহাবীদেরকে বসা বলতেছে, এই সাহাবীরা, একটা দামি কাফেলা মদিনায় মেহমান হয়ে ঢুকবার লাগছে আগামীকাল। মাশরিক থেকে একটা কাফেলা আমাদের মদিনায় আসতেছে, যে কাফেলাটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহর কাছে এই কাফেলাটা হলো আরবের সবচেয়ে দামি কাফেলা, শ্রেষ্ঠ কাফেলা। আল্লাহর রাসূল যখন সাহাবীদের কাছে প্রশংসা করেছে, পরের দিন সকাল বেলায় তারা মদিনায় ঢুকতেছে। ঢোকার সময় দেখে উটের পিঠে সওয়ার হয়ে কে যেন তাদেরকে ইস্তেকবাল করার জন্য আসতেছে। উটের পিঠে সওয়ার হয়ে হযরত ওমর এসে তাদের সামনে দাঁড়ায় গেল। দেখে বলে, তোমরা কারা? আমরা ওয়াফদে আব্দুল কায়েস, আসছো থেকে মাশরিক সেই বাহরাইন থেকে। যাবা কোথায়? যাবো মদিনায়। কার কাছে যাইবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। তোমরা কি সেই দামি কাফেলা যাদের বর্ণনা গতকালকে আল্লাহর নবী প্রশংসা গাইছে? তোমরা কি সেই কাফেলা যারা নবীজির কাছে ঈমান শিখতে আসতেছো? জি, আমরা ওই কাফেলা যারা মুসলিম হয়ে গেছি, নিজেদের মুসলমান বানাইবার জন্য আমরা সফর করেছি। তাইলে আগে প্রশংসা শুনো। গতকালকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তোমাদের প্রশংসা সাহাবীদের কাছে করেছে। তোমরা আল্লাহর কাছে সবচেয়ে দামি কাফেলা। এইটা শোনার পর থেকে সকাল থেকে আমি বাইরে এসে দাঁড়ায় আছি তোমাদের ইস্তেকবাল করার জন্য। তাই আমি তোমাদেরকে ইস্তেকবাল করতে এসেছি। মারহাবাম বিকুম, আসো, সুস্বাগতম তোমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায়। আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেছে। এই কাফেলাটা যেমন দামি, আমি এটা বিশ্বাস করি। এই মুসলিম উম্মাহ, এই মুসলিম মিল্লাত, এই মুসলিম যুবকের কাফেলা, এই মুসলিম মুমিনের কাফেলা, এটা আমি বিশ্বাস করি। আমার দেশের মুসলমানদের যাদের হৃদয়ে পরিবর্তনের চাহিদা জাগ্রত হবে, আর এই চাহিদাকে নিয়ে যদি কেউ কোনো আলেমের সামনে বসে যায়, কেউ যদি ঘর থেকে বেরিয়ে আলেমের মজলিস পর্যন্ত চলে যায়, আমি এটা বিশ্বাস করি ১,৫০০ বছর পরে যদি ঘর থেকে দ্বীন শিখার জন্য বের হওয়ার কারণে ওয়াফদে আব্দুল কায়েসের মূল্য প্রতিষ্ঠা হতে পারে, এটা আমি বিশ্বাস করি। এই যুগে যখন ওয়াজ নসিহত বানচাল করার চক্রান্ত হচ্ছে, বরঞ্চ নাস্তিক মুরতাদেরা ওই স্বপ্ন দেখে কিভাবে তারা মসজিদের মিনার মাইক খুলে নিয়ে যাবে, কিভাবে তারা মাদ্রাসাগুলোকে তালা ঝুলিয়ে দিবে, ওই স্বপ্ন যখন বিজাতিরা দেখে, ওই সময় এই জমিনের মুসলমানদের যাদের ঈমান জানতে মনে চায়, ঈমান শিখতে মনে চায়, নবীর কালার অর্জন করতে মনে চায়, আর তারা আলেমের সামনে চলে যায়, এটা আমি বিশ্বাস করি। তাদেরকে আল্লাহ তাআলা ওয়াফদে আব্দুল কায়েসের মতো মর্যাদা দিয়া আল্লাহ জান্নাত দান করবে। সুতরাং মুসলিম মিল্লাত অথবা নওজোয়ান যুবকের কাফেলা, আমরা এই দেশে দ্বীনি কাজের যে সকল শোভাগুলো চোখে দেখি, যেমন ওয়াজ নসিহত অথবা দাওয়াত ও তাবলীগ,
অথবা মাদারিসে কওমিয়া অথবা খানকা, এগুলোতে কেউ যদি নিজেদের রং পরিবর্তনের নিয়ত করে চলে যায়, অবশ্যই আল্লাহ তাআলা এর একটা জাযা তাদেরকে দান করবেন। সুতরাং আপনারা যারা কুয়াশায় দাঁড়িয়ে রয়েছেন অথবা বসে রয়েছেন, আপনারা কি ঠকেছেন না জিতেছেন? আওয়াজ করে বলেন, ঠকেছেন না জিতেছেন? এই পরিবর্তনের চাহিদা নিজেদের ভেতরে লালন করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো? কারণ এই পরিবর্তিত মুসলমানের এই রংটাই আল্লাহর পছন্দের রং, ঠিক কিনা? এটাই আল্লাহর পছন্দের রং ইনশাআল্লাহ। আর তোলেন, ইয়া আল্লাহ, আওয়াজ করে কথা বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি রমজান মাসে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হলে আদায় করিব, মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখড়ি করিব না, জুলুম করিব না। আওয়াজ করে, জুলুম করিব না। আওয়াজ করে, জুলুম করিব না। ইয়া আল্লাহ, হারাম খাইব না, পরনারী দেখিব না। ইয়া আল্লাহ, কবুল করেন। চিল্লায় আওয়াজ করে, জবান খুলে চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন, চিৎকার করে জোরে বলেন আমিন। জাতিকে পরিবর্তনের জন্য মাদ্রাসা দরকার, আলেম দরকার। হাত যেহেতু তুলছেন, পকেটে হাতগুলো ঢোকায় দেবে। মাদ্রাসার জন্য দোয়ার আগে সামান্য সাদাকা যেটা আপনারা করবেন সেটা করে ফেলেন ইনশাআল্লাহ। এখনই আপনাদেরকে নিয়ে কোনো নসিহত আর নাই, সরাসরি সভাপতি মহোদয় আপনাদেরকে নিয়ে দোয়া করে দিবেন।